টালিগঞ্জের ছবি দেখাই আপনাদের। ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস গড়ে তোলা হয়েছে, আর সেই বেআইনি নির্মাণ ভাঙতে টালিগঞ্জে নামলো বুলডোজার, অশান্তি ছড়ালো। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যায় আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, পুলিশ কেন্দ্র বাহিনী রয়েছে ঘটনাস্থলে, কি নিয়ে উত্তেজনা ছড়ালো, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? দেখো, প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে আসা হয়েছে। সরাসরি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে ওই বিল্ডিং, যে বিল্ডিংকে নিয়ে প্রথম অভিযোগ যে এই বিল্ডিং বেআইনিভাবে ওয়াকফের জমিতে করা হয়েছে, এমন বলে এই অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। এবং তার পরবর্তীকালে এখানে নোটিশও দেওয়া হয়, সেই নোটিশ টাঙানো রয়েছে। অভিজিৎ দত্তকে বলবো একটি নোটিশের ছবি তুলে ধরার জন্য। এবং এখানে কিছুক্ষণ আগেই পুলিশ কিন্তু এখানে আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি নোটিশ এখানে টাঙানো রয়েছে। এবং এই যে এখানে যে প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে আসা হয়েছে এবং মহিলা প্রতিনিধিরাও সেখানে রয়েছেন, এখানে আসার পেছনে কারণ হচ্ছে যে এই বিল্ডিং ভাঙার জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা যে বুলডোজার নিয়ে আসা হয়েছে। এবং এই যে বুলডোজার এখানে নিয়ে আসা হয়েছে, সেই ক্ষেত্রে এখানে এক ব্যক্তি তিনি অভিযোগ করেছেন যে ওয়াকফের জমি এবং সেটাকে তৃণমূল পার্টি অফিস তৈরি করা হয়েছিল। এবং এই যে তৃণমূল পার্টি অফিস তৈরি করা হয়েছে, যদিও স্থানীয়দের একাংশের বক্তব্য যে এখানে থাকার জায়গা ছিল, যদিও এখানে পার্টি অফিস ছিল না বলে তাদের বক্তব্য। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ওপরে তৃণমূল কংগ্রেসের এখানে দেখা যাচ্ছে যে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে লোগো রয়েছে। এবং এই যে পরিস্থিতি এখানে কিন্তু আমরা দেখছি যে পুরসভা থেকেও টিম এসছে, সিএসসি থেকে টিম এসছে, এবং তার সাথে সাথে এখানে যারা রয়েছে তাদের সাথে পুলিশ এখানে যারা অনেকে উপস্থিত হয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার কাজ ইতিমধ্যে করা হচ্ছে। এবং এই যে সরিয়ে দেওয়ার যে কাজ করা হচ্ছে এখানে মূলত যাতে এই যে বিল্ডিং ভেঙে দেওয়ার জন্য এখানে বুলডোজার নিয়ে আসা হয়েছে, সেই বুলডোজার যাতে কাজ করা যায়। আরও একবার ছবিটা দেখাচ্ছি, প্রচুর সংখ্যায় পুলিশও রয়েছে, সেন্ট্রাল ফোর্সের টিমও তারা রয়েছে। এবং এই যে বিল্ডিং, তার আগে কিন্তু এখানে বেশ কয়েকটি নোটিশ টাঙানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে এখানে যা ভেতরে যা যা ছিল সেগুলো সরিয়ে ফেলার কথা বলা হয়েছে, সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। এক ব্যক্তি তিনি অভিযোগ করেছেন এটা ওয়াকফের জায়গা তার, এবং তার যেটা অভিযোগ যেখানে বেআইনিভাবে এখানে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছিল। যারা এখানে থাকে তাদের কিন্তু অভিযোগ হচ্ছে যে এখানে তৃণমূলের পার্টি অফিস ছিল না, তারা এখানে থাকতো। এবং এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের যেটা হয়েছে সম্পূর্ণ বেআইনি বলে মনে করা হচ্ছে, এবং সেই জন্য নোটিশ দেওয়া এবং তারপরই এটা ভাঙার প্রক্রিয়ার জন্য এখানে পুলিশ এসেছে প্রচুর সংখ্যায়। বেশ কিছুক্ষণ আগে এখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যে অভিযোগ করছিল যে এই বেআইনিভাবে এটি তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছিল, সেই ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে, সেই ছবিটাও ধরা পড়ে। এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগ যে মারধর করেছে তারাই এখানে ছিল, এবং তাদের যেটা অভিযোগ যে তারা দীর্ঘদিন ধরে এখানে থাকছিল, কিন্তু এটা পার্টি অফিস নয়। তবে অভিযোগ পাল্টা অভিযোগের পরে পুলিশের তরফ থেকে এখানে যারা জমায়েত করেছিল তাদেরকে কিছুটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের তরফ থেকে কিছুটা সময় দেওয়া হয়েছে যাতে ভেতরে যা বিলঙ্গিংসগুলো রয়েছে সেগুলোতে সরিয়ে আনা হয়, এবং তারপরে তারা তাদের যে কাজ সেই কাজ শুরু করবেন, এমনটাই জানা যাচ্ছে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বাঁধা স্থানীয়দের, বুলডোজার নিয়ে পুলিশ এবং কেন্দ্র বাহিনী রয়েছে ঘটনাস্থলে। বেআইনি নির্মাণ ভাঙতে এসেছিল পুলিশ, আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল। তারপর যখন আজ বুলডোজার নিয়ে এই তৃণমূলের পার্টি অফিস ভাঙতে আসে পুলিশ, তখনই উত্তেজনা ছড়ায়। ওই সব দুষ্কৃতী, ক্রিমিনাল, ওই ক্রিমিনালরা সব দখল করে বসে আছে। আমি এখানকার মুতওয়াল্লি সেক্রেটারি। ওয়াকফ এটা হেরিটেজ, ওইটা পার্টি অফিস ছিল তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, দখল করে বানিয়েছে অবৈধভাবে। ওয়াকফ সম্পত্তি দখল করে এই তৃণমূলের পার্টি অফিস বানানো হয়েছিল, এবং সেই বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে আসা হয়, যার পরে উত্তেজনা ছড়ায়। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, মারধর করা হয়েছে যাকে, ঠিক কি অভিযোগ তাদের বিরুদ্ধে? এখনো পর্যন্ত বহু মানুষ এখানে জড়ো হয়ে রয়েছেন। এই যে বেআইনি নির্মাণ রয়েছে, তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছিল, আবার কেউ বলছে যে সেখানে মানুষও বসবাস করতেন, এই নির্মাণ কি তাহলে ভাঙা হবে? দেখো, বিষয়টা পুরোটাই কোর্টের কিন্তু বিচারাধীন রয়েছে, এবং এই বিষয় নিয়ে আদালতের যা নির্দেশ থাকবে বা যেটা প্রাথমিকভাবে উঠে আসবে সেই অনুযায়ী তারা করবেন। এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে
প্রচুর মানুষ এখানে অপেক্ষা করছেন এবং তাদের যেটা বক্তব্য যে স্থায়ীভাবে এখানে অনেকে থাকতেন। আবার একজন ব্যক্তি তিনি অভিযোগ করছেন এটা ওয়াকফের জায়গা এবং এই জায়গাটা দখল করে পার্টি অফিস তৈরি করা হয়েছিল। তো অভিযোগ পাল্টা অভিযোগ আছে, যিনি অভিযোগ করছিলেন তাকে এখানে মারধর করা হয় এবং তার সাথে সাথে এই যে এখানে প্রচুর সংখ্যায় পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, ওপর থেকে জিনিসপত্র বার করে আনতে বলা হয়েছে। এখন দেখার বিষয় যে এই আইনি জটিলতার পর বা এই নোটিশ দেওয়ার পর আজকে কি সেই দিন যে এই বেআইনি ডিক্লেয়ার করে এই বিল্ডিংটা ভেঙে ফেলা হবে, নাকি এরপরও কিছু আইনের কিছু বিষয় রয়েছে বা কিছু আদালতের কিছু নির্দেশ সেটার অপেক্ষা করা হচ্ছে, সেটার কিছুক্ষণের পরেই স্পষ্ট হবে। তবে আপাতত ভেতরের যা জিনিস রয়েছে সেগুলো খালি করতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী খালি করা হচ্ছে। আরও একবার তোমায় বলি, এক ব্যক্তি তিনি অভিযোগ করছেন যে ওয়াকফের জমি সেটা জোর করে সেটা দখল করা হয়েছে তৃণমূলের পার্টি অফিস হিসেবে। আবার যারা এখানে থাকতেন তাদের যেটা বক্তব্য তৃণমূলের পার্টি অফিস এটা নয়, তাদের এখানে অনেকে এখানে থাকতেন এবং তারা এখন ছাদহীন অবস্থায় তারা হয়ে গেছেন, তাদের মাথার উপরে ছাদ নেই, এমনটাই তাদের অভিযোগ। এই অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, তাতেই উত্তেজনার পরিস্থিতি কিছুটা দেখা গেল। কিন্তু এখন দেখার বিষয় পুলিশ এখানে এসছেন, যারা এখানে রয়েছে তাদেরকে বলা হয়েছে জিনিসপত্র নামিয়ে নিয়ে আসতে, তারা নিয়ে আসছেন। বেশ কয়েকটা নোটিশও আমরা দেখতে পাচ্ছি এখানে এই বিল্ডিংয়ে লাগানো রয়েছে এবং তার সাথে সাথে আমরা একবার দেখবো যে এখানে এই যে বিল্ডিং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বোঝা যাচ্ছে ওপর দিয়ে সাদা রং করা, তৃণমূল কংগ্রেসের লোগো দেখা যাচ্ছে ওপর দিয়ে সাদা রং করা। কিন্তু স্থানীয়রা যারা এখানে ছিলেন তাদের যেটা বক্তব্য যে এটা পার্টি অফিস নয়, এখানে কিছু মানুষ থাকতেন। আবার এক ব্যক্তি তাকে মারধরও করা হয়েছে কিছুক্ষণ আগে, সেই ব্যক্তির অভিযোগ যে এটি ওয়াকফের জমি এবং জোর করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হচ্ছে। অর্থাৎ অভিযোগও যেমন রয়েছে পাল্টা অভিযোগও রয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কি করে। একেবারে পুলিশ কি করে। তবে আবির তুমি আমাদের সঙ্গে থাকো, দেখা যাচ্ছে যে ওই যে পার্টি অফিসের ঘর রয়েছে সেখান থেকে একের পর এক জিনিস বার করা হচ্ছে। নোটিশ দেওয়া হয়েছিল আগে এবং সেই মতো যখন আজ ভাঙতে আসে প্রচুর মানুষ জমায়েত করেন, অভিযোগ করেন যে এই যে বাড়ি রয়েছে সেখানে বহু মানুষ বসবাস করেন, যার ফলে এই বাড়ি ভাঙা যাবে না। অভিযোগকারী বক্তব্য আগে শুনিয়েছিলাম, স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করছেন শোনাবো এবার। না না, কোনো পার্টি অফিস ছিল না, ওইটা এমনি লাগিয়েছিল ছবি, কিন্তু ঘর ওইটা ঘরই, কিন্তু ইয়ে নয়, লোক থাকতো, ওটা জিনিসপত্র তো নামানামি করছে তো, সেইটাই তো। এবারে কোথায় যাবে বলুন, সব মানুষরা কোথায়, গরিব মানুষ তো বলুন, আমরা এখানে অনেকজন থাকতে, এরা তো সরাসরি আপনাদের আবারও ঘটনাস্থলে নিয়ে যায় আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, তুমি দেখাচ্ছিলে যে এই যে পার্টি অফিস সেখান থেকে বার করা হচ্ছে ধীরে ধীরে জিনিসপত্র, একবার জায়গাটা দেখতে চাইবো, ঠিক কোথায় এই বেআইনি নির্মাণ গড়ে তোলা হয়েছিল এবং কতদিন ধরে যে নোটিশ দেওয়া হয়েছিল নোটিশেই বা ঠিক কি বলা হয়েছিল? আবির, দেখো তোমাকে দেখাবো। প্রথমে আমরা সতীশ মুখার্জি রোডে রয়েছি, ঠিক হাজরার কাছেই এই সতীশ মুখার্জি রোড, সেই রাস্তা এখানে ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, সেই রাস্তার পাশেই রাস্তার উপরে গড়ে উঠেছে এই যে বিল্ডিং বাইরে থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে সামনে থেকে সাদা রং করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ওখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোগো। যিনি অভিযোগ তুলছেন তার বক্তব্য যে এটা পার্টি অফিস ছিল, যারা এখানে থাকেন তাদের বক্তব্য এটা পার্টি অফিস নয়, এখানে কয়েকজন মানুষ থাকেন। এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, তারই মাঝে আমরা এখন যেটা দেখছি যে ওপর থেকে জিনিসপত্র বার করতে বলা হয়েছে, এসি থেকে আরম্ভ করে অন্যান্য যা ছিল সেগুলো খুলে বার করা হলো এবং এখানে সিএসসির যারা অফিসাররা তারা রয়েছেন এবং এখানে একবার অভিজিৎকে বলবো দেখানোর জন্য যে সিএসসির এই যে কানেকশন পয়েন্ট রয়েছে সেখান থেকে ইলেকট্রিসিটি অফ করা হচ্ছে এবং পুলিশ এখানে রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, মহিলা বাহিনীকেও আনা হয়েছে এবং তার সাথে সাথে এখানে প্রচুর মানুষ চারিদিকে রয়েছেন, তাদেরকে নির্দিষ্ট দূরত্বে রাখার চেষ্টা চালাচ্ছে পুলিশ। দফায় দফায় তাদের তরফ থেকে ক্ষোভ, তারা তাদের বক্তব্য বা তাদের অভিযোগ তারা করছেন এবং যে ব্যক্তি অভিযোগ করেছিলেন যে এটি দখল করা হয়েছে বলে তাকে ব্যাপক মারধর করা হয়, সেই ছবিটা ধরা পড়ে এবং তার সাথে এখন দেখার বিষয়ে যে এই আইনি জটিলতার পর যে নির্দেশ বা যে নোটিশ দেওয়া হয়েছে তার পরবর্তীকালে পুলিশ আজকে এই যে বিল্ডিং সেই বিল্ডিং নিয়ে তারা কি করেন, তারা কি এই বিল্ডিং আজকে ভেঙে ফেলবেন যেমন যার জন্য তারা বুলডোজার নিয়ে এসছেন, নাকি এখানে অপেক্ষা হবে, এই বিষয়গুলো কিছুক্ষণ পরে স্পষ্ট হবে। তবে আপাতত হাজরার ঠিক কাছে সতীশ মুখার্জি রোড, সেখানে এই পরিস্থিতির জন্য এখন প্রচুর সংখ্যায় ফোর্স কিন্তু এখানে আনা হয়েছে এবং তার সাথে সাথে এখানে যারা জমায়েত হয়েছিল তাদেরকে নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। এখন দেখার বিষয় পুলিশের তরফ থেকে এই যে বিল্ডিংয়ের সামনে আসা, বুলডোজার নিয়ে আসা, পুরসভার আধিকারিক, সিএসসির আধিকারিকদের নিয়ে আসা, তার পরবর্তীকালে তারা কি করেন এখন সেটাই দেখার। একেবারে আমি সঙ্গে থাকো, দেখাচ্ছি ছবি আপনাদের। ভেতরে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো ধীরে ধীরে বার করা হচ্ছে। এসি ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সিএসসির তরফ থেকে।
এই মুহূর্তে প্রচুর মানুষের জমায়েত রয়েছে, তাদের সরিয়ে দেওয়া হয়েছে একটু দূরত্বে। দফায় দফায় পুলিশের সঙ্গে আজ বচসা হয় স্থানীয় বাসিন্দাদের। এই যে বেআইনি নির্মাণ দেখছেন, তৃণমূলের পার্টি অফিস এই ওয়াকফ সম্পত্তি দখল করে গড়ে তোলা হয়েছে এমনই অভিযোগ। যে ছবি দেখছেন, পুলিশ যখন এলাকায় পৌঁছায় তীব্র বাদানুবাদ এবং তারপর উত্তেজনা ছড়ায়। আবারও আপনাদের নিয়ে যাই ঘটনাস্থলে। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যখন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আমরা শুনলাম, একজনকে মারধর করা হয়েছে, কে তিনি, কি কারণে তাকে মারধর করা হয়েছে? দেখো, যে ব্যক্তিকে মারধর করা হচ্ছে বলে দেখা যাচ্ছে সেই ব্যক্তি তিনি অভিযোগ করছেন যে ওয়াকফের জমি এবং সেই জমিকে দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে এবং এই যে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে সেটা কুমার সাহার নাম তিনি অভিযোগে তুলছেন এবং তাদের যেটা বক্তব্য যে এই যে পার্টি অফিস বানানো হয়েছে এটা সম্পূর্ণ বেআইনিভাবে। এই অভিযোগ তিনি যখন করছেন তখনই কিন্তু তাকে ঘিরে দেখা যায় কয়েকজন তাকে মারধর করে। ইতিমধ্যে আমি দেখাতে বলবো অভিজিৎকে যে এখানে বুলডোজার নিয়ে আসা হয়েছে, উপরে ইলেকট্রিসিটির জন্য লাইন ইতিমধ্যে কাটা হয়েছে। কিছু মানুষ এখানে যারা ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন, তাদের অভিযোগ যে তারা আগে থেকে ছিলেন, এটা পার্টি অফিস নয়, কিন্তু যাকে মারধর করা হচ্ছে বলে ছবিতে দেখা যাচ্ছে তার যেটা অভিযোগ, যেটি জোর করে দখল করে দিনের পর দিন এখানে পার্টি অফিস চালানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এবং সম্পূর্ণ বেআইনি। এখন দেখার বিষয়, এই যে বেআইনি অভিযোগ তোলা হচ্ছে, পাল্টা অনেকে বলছেন যে এটা বেআইনি নয় এবং এটা পার্টি অফিস নয়। তারই মাঝে এই যে বিল্ডিংকে ঘিরে যে এত বিতর্ক, সেই বিল্ডিংয়ের চারিদিকে কিন্তু বাঁশ দিয়ে ঘেরা রয়েছে এবং কিছুদিন আগেই এখানে যে সাদা রং করেছে সেটাও দেখেও বোঝা যাচ্ছে, তার কারণ এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূল কংগ্রেসের লোগো সেগুলো দেখা যাচ্ছে। এখন দেখার বিষয়, পুলিশ ঠিক এই যে বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ হচ্ছে, একবার দেখাতে বলবো যে অনেকেই রয়েছেন যারা অভিযোগ তুলছেন পুলিশকে দেখে, এবং এই মর্মে তারা কি ব্যবস্থা এখন তারা নেন, এখন সেটাই দেখার। একেবারে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। একেবারে বাস দিয়ে ঘিরে রাখা হয়েছে জায়গা, ভিতরে যে সমস্ত জিনিসপত্র ছিল এই পার্টি অফিসের ভিতরে সেই সমস্ত জিনিস ধীরে ধীরে বার করা হচ্ছে। সিএসসির তরফ থেকে ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে। অভিযোগকারী তিনি বলেছিলেন যে ওয়াকফ সম্পত্তি দখল করে বেআইনিভাবে এই তৃণমূলের পার্টি অফিস গড়ে তোলা হয়েছে। যদিও সাধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের লোগো পর্যন্ত রয়েছে। তারপর এই বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নামে পুলিশ আসে, কেন্দ্র বাহিনী আসে ঘটনাস্থলে এবং তারপরে উত্তেজনা ছড়ায়। এমনকি যিনি অভিযোগ করেছিলেন কুমার সাহা, তার নাম, তাকে মারধর পর্যন্ত করা হয়েছে। নোটিশের ছবি রেখেছে আপনাদের সামনে। বেশ কয়েকদিন আগেই নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তারপরে এই বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে আসা হয়। যদিও এখনো পর্যন্ত কিন্তু পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বাদানুবাদ হয় স্থানীয় মহিলাদের। এই মুহূর্তে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ভিতরে যে সমস্ত জিনিসপত্র রয়েছে তা বার করার কাজ চলছে। পরিবর্তনের জমানাতেও শিক্ষায় দলতন্ত্রের সেই চেনা ছবি। কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ বিধায়ক। 247টি কলেজের তালিকা প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর, যেখানে দেখা গেল কলেজে কলেজে মমতা জমানার প্রতিচ্ছবি। পরিবর্তন এসেছে রাজ্যে, কিন্তু তারপরেও শিক্ষায় দলতন্ত্রের সেই চেনা ছবিই দেখা যাচ্ছে। কলেজ পরিচালন সমিতির মাথায় শুধুই বিজেপির সাংসদ বিধায়ক। 247টি কলেজের তালিকা প্রকাশ হয়েছে। কি রয়েছে সেই তালিকায় জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, গতকালই এই তালিকা প্রকাশ্যে এসছে। কলেজের যে পরিচালন সমিতি, অর্থাৎ কলেজের যাবতীয় কাজ যাদের দায়িত্ব, নীতি নির্ধারক যে কমিটি, সেই পরিচালন সমিতির সভাপতির পদে
247টি কলেজের কারা কারা থাকবেন তার তালিকা প্রকাশ করেছে উচ্চশিক্ষা দপ্তর। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কলেজের মাথায় বিজেপির বিধায়ক অথবা সাংসদ বা রাজ্যের মন্ত্রী তারা রয়েছেন, অথবা দু একটা ক্ষেত্রে প্রাক্তন বিধায়ক আছেন। অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি নেতারাই আছেন, বিরোধী বিধায়করা কেউ ঠাঁই পাননি। এবং প্রত্যেকটা জায়গায় শাসক দলের নেতা মন্ত্রী বিধায়করা তারাই ঠাঁই পেয়েছেন। 247টি কলেজের তালিকা প্রকাশে এসছে, এরপর বাকিগুলো হবে। এবং সেখানেই প্রশ্ন উঠছে যে তৃণমূল জমানায় ঠিক একই ফরম্যাটে বা একই সমীকরণে এইভাবেই পরিচালন সমিতি গড়ে উঠেছিল। এবং সেখানেও দেখা যাচ্ছিল যে শাসক দলের মানে তৎকালীন শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক এমনকি কাউন্সিলর পর্যন্ত তারা পরিচালন সমিতির সভাপতি হতেন। এক একজন নেতা 4টে 5টা 6টা করে কলেজের পরিচালন সমিতির সভাপতি হতেন। এবং সেখান থেকে বিগত জমানার যে তৃণমূল জমানায় একাধিক অভিযোগ উঠেছে যে কসবা ল কলেজে ধর্ষণের ঘটনা এবং ছাত্রীকে গণধর্ষণের ঘটনা এবং সেখানে যে উত্তাল হয়েছিল পরিস্থিতি, সেখানে পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বা তার বিরুদ্ধে নানা অন্যান্য অভিযোগ উঠেছিল। অর্থাৎ যে এবং একই সঙ্গে বিভিন্ন কলেজের যে অর্থ লেনদেন নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। এবং তৃণমূল জমানায় যে ঘটনা বারবার ঘটেছে এবং সেখানে পরিচালন সমিতির মাথায় শাসক দলের নেতা মন্ত্রীরা থেকেছেন, নতুন সরকার ক্ষমতায় আসার পরই সেই সমস্ত কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এবং সরকারের তরফে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই বিজ্ঞপ্তি দিয়ে তাদের বাদ দিয়ে সেখানে প্রশাসকদের বসানো হয়েছিল এবং প্রশাসকদের তারাই কলেজ চালাচ্ছিলেন। তারপর এই নির্দেশ যে প্রশাসকদের সরিয়ে নতুন যারা সভাপতি হবেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। এবং নাম ঘোষণায় দেখা যাচ্ছে যে তৃণমূল জমানায় যেভাবে শাসক দলের নেতারা তৎকালীন শাসক দলের নেতারাই মাথায় বসতেন, এবারেও তার কোনো ব্যতিক্রম হলো না। এখানেও শাসক দলের নেতা মন্ত্রী তারাই মাথায় বসছেন পরিচালন সমিতির। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। কলেজে কলেজে মমতা জমানার প্রতিচ্ছবি দেখা গেল বিজেপি আমলেও। 247টি কলেজের তালিকা প্রকাশ করেছে উচ্চশিক্ষা দপ্তর, যেখানে কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ বিধায়করা। এতদিন ধরে যারা তৃণমূল কংগ্রেসের সরকারকে ব্লেম দিত যে এরা কোনো জায়গা ছাড়ে না, বিরোধীদের সম্মান করে না, বিরোধীদের কোনো জায়গাতে তাদের স্পেস দেওয়া হতো না, আমাদের দেয়নি তা নিয়ে দুঃখ নেই, কারণ বিজেপির পরিচালিত সরকার, তৃণমূল পরিচালিত সরকার যা করেছে তারাও তাই করছে। জায়গায় রাজনীতির নেতারা আর প্রতিনিধিরা দায়িত্বে থাকেন, তারা নির্বাচিত প্রতিনিধি। সব জায়গায় রাজনীতি হয় এরকম তো নয়। আর বিভিন্ন কমিটি তার চেয়ার হন এমএলএরা বা কোনো নেতা, সব জায়গায় রাজনীতি বা সারা দেশের রাজনীতি হয় না, কেবল পশ্চিমবাংলায় হয়। সেটা যদি না হয় সেটা আমাদের লোকেরাই দেখবে। যাকে ভোট দিয়ে জিতিয়েছে সরকারকে লোকেরা, তারা ডিসিশন নেবে কে থাকবে। তৃণমূল লোকেরা আশাই বা করছে কেন? তৃণমূল জমানাতেও খেয়েছে, এই জমানাতেও খাবে, এ অধিকার কে দিয়েছে? সেজন্য আপনাদের লোকে অনুমতি দেয়নি, চুপ করে বাড়িতে বসুন, দেখুন কি করছি আমরা। ভুল হলে নিশ্চয়ই বলবেন। কে হবে সেটা সরকার ঠিক করবে, কে যোগ্য তাকে ঠিক করবে। উনি কি বলছেন যায় আসে না, উনি কেন প্রতিবাদ করেন? ওটা যে ঠিক না ছিল না। আমাদের সরকার ভাবছে সব বিষয় নিয়ে যাতে ঠিকঠাক হয় তার চেষ্টা করছে। উচ্চশিক্ষা দপ্তর যে তালিকা প্রকাশ করেছে, যার প্রত্যেকটিতেই জায়গা পেয়েছেন বিজেপির মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে 3টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায়ও 3টি কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় 2টি, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় 3টি, পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে 1টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, এর আগে তৃণমূল জমানায় আমরা যখন দেখেছি বিভিন্ন কলেজে নানা অভিযোগ উঠেছে, তখন এই বিজেপির তরফ থেকেই একাধিকবার কিন্তু সমালোচনায় সরব হতে দেখা গেছিল, কিন্তু এখন যখন বিজেপির জমানা শুরু হয়েছে সেই একই ছবি। একদমই তাই। এমনকি পরিবর্তনের শুরুতেই বিজেপির শীর্ষ নেতারা বলেছিলেন যে শিক্ষা থেকে দলতন্ত্র, শিক্ষা থেকে রাজনীতি তারা মুক্ত করতে চান। যাদবপুরের ঘটনা তো দলের একটা স্তরের নেতারা বলেছিলেন যে বাইরের মানুষ কেন ঢুকবেন যাদবপুরের ক্যাম্পাসে, শিক্ষাকে রাজনীতি মুক্ত করতে চান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই রাজনীতির ব্যক্তিরাই শিক্ষার এবং কলেজের মাথায় বসছেন। তৃণমূল আমলে একটা নিয়ম হয়েছিল যারা স্নাতক হবেন তারাই এই মাথায় বসবেন, সেই স্নাতক নিয়ম ধরেই বিজেপি আমলেও দেখা যাচ্ছে মাথায় সেই শাসক দলের নেতারাই বসছেন।
এবং যে তুমি তালিকা দিলে তাতে এলাকার বিধায়করা কেউ বাকি নেই, এলাকার সাংসদরা কেউ বাকি নেই যারা কলেজের গভর্নিং বডির মাথায় বসছেন। সে সুকান্ত মজুমদারই হোক, রুদ্রনীল ঘোষ বা সজল ঘোষ, কৌস্তব বাগচি, এমনকি স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায় কিংবা দীপক বর্মন, প্রত্যেক নেতা, মন্ত্রী, বিধায়ক তার এলাকার বা পার্শ্ববর্তী জায়গার কলেজের গভর্নিং বডির মাথায় বসছেন। সেক্ষেত্রে একটাই প্রশ্ন থাকছে যে, এবং যে তৃণমূল জমানায় দলতন্ত্রের বিরোধিতা করেছেন বিজেপি, সেই দলতন্ত্রকেই কার্যত শিলমোহর দিচ্ছে বিজেপি। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে পরিচালন সমিতি এমনিতে সভাপতি হওয়ার ক্ষেত্রে সরকারই তাদের মনোনীত করে, তাদের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, শুধুমাত্র কন্ডিশন হচ্ছে শিক্ষা অনুরাগী হতে হবে। এই শিক্ষা অনুরাগী যে কেউ হতে পারেন, জনপ্রতিনিধিরাও হতে পারেন, এবং সেই ফাঁক দিয়েই তৃণমূল জমানায় একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়ক, এমনকি কাউন্সিলর পর্যন্ত তারা পরিচালন সমিতির মাথায় বসেছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, অর্থনৈতিক অভিযোগ উঠেছে, কলেজের ভেতর নানা অনৈতিক কাজকর্মের অভিযোগ উঠেছে, একাধিক অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগ এই বিজেপি যখন বিরোধী ছিলেন তারাই তুলেছেন। সেই বিজেপি ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে যে কার্যত একই ভাবে সেই পরিচালন সমিতির মাথায় শাসক দলের নেতা মন্ত্রীরাই বসছেন, এবং তার তালিকা প্রথম ধাপে 247টি কলেজের তালিকা যেটা প্রকাশ্যে এসছে তাতে তো ছত্রে ছত্রে সেই প্রমাণই দেখা যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আর এ নিয়ে কড়া সমালোচনা করেছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। শিক্ষাক্ষেত্রে রাজনীতির প্রভাব থাকবে না বিজেপি বলেছিল, এবং তৃণমূল কংগ্রেসকে বা সরকারকে আঙুল দেখিয়ে তর্জনী নিক্ষেপ করে বলা হয়েছিল কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিক লোকেরা থাকবেন, এইসব বলেছিল। এর বেলা মনে পড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপির দখলদারি নিয়ে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।